This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা ছবি দেখাই, কাঁদতে কাঁদতে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত মাল পুরসভার চেয়ারম্যান। আর্থিক দুর্নীতির অভিযোগে গতকালই তৃণমূল থেকে সাসপেন্ড করা হয় স্বপন সাহাকে। স্বপন সাহার পক্ষে বিপক্ষে আড়াআড়ি বিভক্ত তৃণমূল কাউন্সিলররা। নিজেকে নির্দোষ দাবি করে স্বপন সাহা অভিযোগ করেন, দলের দুই কাউন্সিলর ক্ষমতার লোভেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছে। দুর্দিনে দলের পাশে থাকলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও তৃণমূল কাউন্সিলর পুলিন গোলদারের দাবি, সরকারি তদন্তেই পরিষ্কার স্বপন সাহা দুর্নীতির সঙ্গে যুক্ত। অভিযোগ কি আপনাদের চ্যানেলে আমি মামলা করব যে 120 কোটি টাকা যে দুর্নীতি বলছেন, সে দুর্নীতি কিন্তু প্রমাণ আপনাদের করতে হবে। মামলা বিচারাধীন, মামলা হাইকোর্টে প্রধান বিচারপতির আদালতে বিচারাধীন। আমার দুটো অ্যাকাউন্ট, শুনে রাখুন, দুটো অ্যাকাউন্টের পাসবুক কালকে আসবেন, আমি দিয়ে দেব যে কোন অ্যাকাউন্টে কোন টাকা ঢুকেছে। দল থেকে নিলম্বিত করা হয়েছে। আমি নিলম্বিত করলেও আমার রক্ত মাংস শরীর সমস্তটাই মন প্রাণ মমতা ব্যানার্জির প্রতি আজীবন আছে। আমি যেদিন চুল্লিতে যাব সেদিন পর্যন্তও থাকবে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে এই দুইজন কাউন্সিলর পুলিন গোলদার, অজয় লোহার 3 বছর অতিষ্ঠ করে মেরেছে ওরা। যদি দুর্নীতি থাকে প্রমাণ হবে, প্রমাণ হলে পরে মহামান্য বিচারাধীনে আদালতে আছে, সেখানে যদি প্রমাণ হয় আমার শাস্তি হবে, আমি শাস্তি মাথা পেতে নেব। সে 3টা রাত খায়নি, শুধু বলে যে দিদির সঙ্গে তুমি দেখা করো, দিদির সঙ্গে তুমি দেখা করো। আমি দিদিকে কোথায় পাবো আর? হ্যাঁ, যদি দিদি ডাকেন তাহলে যাবো আমি, আর সমর্থক হিসাবে থাকবো দলে, এটাই বলতে পারি। পদত্যাগ আমি কদিন ছুটি নিয়েছি, ছুটির পরে আমি পদত্যাগ করে দেবো আমি। এদিকে লাগাতার 4 দিন ফের সিবিআই দপ্তরে তিলোত্তমা কাণ্ডে ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস ফের হাজিরা দিলেন আরজি করে ডোমো। তিলোত্তমা কাণ্ডে লাশ কাটা ঘরেই কি তাহলে লুকিয়ে আছে আসল ক্লু? আপাতত সেই প্রশ্নই তোলপাড় গোটা রাজ্য। নমুনা সংগ্রহের নিয়ম মেনেছিলেন কি মেডিকেল বোর্ডের প্রধান? উত্তর খুঁজতে ফের চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে সিবিআই তলব করে। 9 আগস্ট তিলোত্তমা সহ 8টি দেহের ময়না তদন্তে নজর সিবিআই এর। বাকি 7 জনের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে হাজিরা অপূর্ব বিশ্বাসের। সোমবার 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদ চলে। এরপর আজ ফের সিবিআই দপ্তরে ময়না তদন্তকারী চিকিৎসক। না, আমি ময়নাতদন্তের সময় আমি ছিলাম না, তো আমি কি করে? আপনার তো দায়িত্ব ছিল মর্গের, মানে মর্গে ইনচার্জ আপনিই ছিলেন। ময়না তদন্তের সময় তো আমি ছিলাম না, আমার তো টেবিল ওয়ার্ক। আমাদের যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট করে গেছে, এখন ক্লার্ক নেই, আমাকে টেবিল সামলাইতে হয়েছে, পেপারস ওয়ার্ক আমাকে করতে হয়েছে। হ্যাঁ, তা আমি ওইখানে ওটা সরি ম্যাম। বুঝতে পারছি না যে সিবিআই 1.5 মাস হয়ে গেল, প্রায় 40 দিনের উপর হয়ে গেল তদন্ত ভার পেয়েছে। এতদিন কেন লাগলো পোস্টমর্টেম যারা করেছেন সেই ফরেন্সিক এক্সপার্টদের ডাকতে? 1 মাস পেরিয়ে গেল। ওদের তো কোনো সূত্র মারফত এদের নাম আসার ব্যাপার নেই, তো পোস্টমর্টেম রিপোর্টে সই আছে। সিবিআই কি তাহলে সেটিং করছে আগের মামলা, অন্য বাংলার যে দুর্নীতি মামলাগুলোর মতো এখানেও কি সেটিংয়ের রাস্তায় যাচ্ছে? কেউ কি নিয়ন্ত্রণ করছেন উপর থেকে? ময়নাতদন্তের সঙ্গে যুক্ত 3 মেডিকেল বোর্ডের যে 3 সদস্যকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এই মুহূর্তে গত 4 দিন ধরে টানা আরজি করের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান ডক্টর অপূর্ব বিশ্বাস এবং মর্গের 2 অ্যাসিস্ট্যান্ট তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ পরিবারের তরফ থেকেও সন্দেহ প্রকাশ করা হয়েছে যে মর্গে ময়নাতদন্তের সময় বাইরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং কেউ প্রভাবিত করে থাকতে পারে ময়নাতদন্তকে, যাতে তদন্ত অন্য পথে পরিচালিত হয়। কিন্তু সেখান থেকে কি আদৌ কোনো লিড এখন পর্যন্ত উঠে এলো যেখান থেকে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের রহস্যের কিনারা করা সম্ভব হয়? এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো নিশানা পাওয়া যায়নি। যদিও তদন্তকারীরা হাল ছাড়ছেন না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ময়নাতদন্তের ঘরে কোনো ধরনের রহস্য লুকিয়ে আছে কিনা সেটাই তারা খোঁজার চেষ্টা করছেন। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, TV9 বাংলা।